কোন মুসলমানের সন্তান বুঝে শুনে সজ্ঞানে 31 নাইটে অশ্লীলতা, মদ পান সহ বেহায়াপনা, আতশবাজি সহ আরো যে সমস্ত অপকর্মগুলো আছে কোন মুসলমানের সন্তান এগুলো করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটিতে, শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতে ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য যুবক ভাইরা, তোমার আমার এক হাতে কোরআন আর এক হাতে ইসলামের পতাকা নিয়ে দুর্বার গতিতে এগোতে হবে এবং সারা দিন রাত পরিশ্রম করে ইসলামের পতাকাকে উড্ডীন করতে হবে। এই দায়িত্ব তোমার আর আমার। কথা বলেন ঠিক কিনা? 31 নাইট আসতেছে সামনে, অর্থাৎ আপনার 31 তারিখের যে রাত্র আছে এই রাত্রকে 31 নাইট বলে। এই রাতের মধ্যে আমাদের সমাজের যুবক যুবতী যারা আছে, তরুণ তরুণী যারা আছে, এরা অসংখ্য গুনাহের মধ্যে লিপ্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা ইতিহাস ভুলে গেছি। এই রাতটা কি আমাদের জন্য উৎসবের রাত, নাকি এই রাতটা ইহুদি খ্রিস্টানদের জন্য? কথা বলেন। এই রাতের মধ্যে যে কালচার, এই রাতের মধ্যে যে আদর্শ আমদানি করা হয়, এই আদর্শ কি মুসলমানের আদর্শ হতে পারে? এই আদর্শ কি আল্লাহর রসুলের আদর্শ? এই আদর্শ কাদের আদর্শ? ইহুদি খ্রিস্টান নাসারা যারা আছে, এটা হলো তাদের আদর্শ। দেখেন, খ্রিস্টান যারা আছে তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্মরণীয় রাখতে যেই গণনা শুরু করেছে, ওই গণনাকে বলা হয় খ্রিস্টীয় সন। তারা এই খ্রিস্টীয় সনকে ইংরেজি সন হিসাবে আমাদের সমাজের মধ্যে আমদানি করেছে। এই আমরা যেই জানুয়ারি ফেব্রুয়ারি যেই গণনাটা গুনি, এটা কাদের তৈরি? খ্রিস্টানদের। তারা জানুয়ারি মাস নামকরণ করেছে, জানুস নামক একটা দেবতা আছে, এই দেবতার নামে কি করেছে? জানুয়ারির নামকরণ করেছে। যুবক ভাইরা ইতিহাস খেয়াল করেন, এই জানুসের নামে জানুয়ারির নামকরণ করা হয়েছে। জানুস একটা মূর্তির নাম, একটা দেবতার নাম। 2 মাথা বিশিষ্ট জানুস, সামনের দিকে এক মাথা, পিছনের দিকে এক মাথা। এই খ্রিস্টান যারা আছে তারা, তাদের ধারণা, তাদের বিশ্বাস যে 31 তারিখে ডিসেম্বর মাসের একবারে 31 তারিখে রাত্রে, ওই রাতের মধ্যে 12টা বাজার আগে যদি পিছনের জানুস মূর্তির পিছনের দিকে তাকে যদি সেবা করা হয়, তাকে যদি সেজদা করা হয়, তার যদি পূজা করা হয়, তাহলে তাদের বিশ্বাস যে বিগত 1 বছরের যত ভালো কাজ, এই ভালো কাজগুলো, এই কল্যাণকর কাজগুলো, বা আমার জীবনে যত কল্যাণ এসেছে, সমস্ত কল্যাণ এই জানুস দেবতার পিছনের যে মাথা আছে এই মাথার কারণেই এসেছে। জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এবং এই জানুস দেবতার কারণে আসার কারণেই তারা ওই জানুস দেবতার পিছনের যে মাথা আছে ওই মাথার সামনে যায়া তারা ওই দেবতাকে তারা সম্ভাষণ জানায়, দেবতাকে তারা স্বাগত জানায়, দেবতার তারা পূজা করে। ঠিক বেলা যখন 12টা বাজে, রাত যখন 12টা বাজে, তখন তারা সামনের দিকে চলে আসে। 12টা 1 মিনিটে জানুস দেবতার সামনের দিকে চলে আসতো, এই বিশ্বাস নিয়ে যে আমার এই সারা বছরের সামনের যে বছর আছে, এই সারা বছরের যত কল্যাণ আছে, এই সমস্ত কল্যাণ, সমস্ত খায়রিয়াত, সমস্ত শুভ এই আমার জানুস দেবতার মাধ্যমেই আসবে। এই জন্য তারা এই সামনের মাথাকে রাত 12টা 1 মিনিটে আইসা, সামনের মাথার দিকে আইসা সামনের মাথাকে স্বাগত জানাইতো এবং সামনের মাথার পূজা করত। যদি আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এটা প্যাগানিজম, তারা প্রকৃতি পূজা করত। এই বিশ্বাস নিয়ে মূলত হলো আপনার তারা এই 31 নাইট যেটা, এটা উদযাপন করত। কিন্তু মুসলমান ভালো মন্দর তাকদীরের বিশ্বাস রাখে কার উপর? যদি আওয়াজ দিয়ে বলেন কার উপর? আল্লাহর উপর। সুতরাং এই যে কালচার,
এই যে যে রীতি নীতি, এই যে যে আদর্শ, এই আদর্শ কোনো মুসলমানের হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি পবিত্র হাদিসের মধ্যে বলেছেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। যদি কোনো ব্যক্তি কোনো কওমের সাদৃশ্যতা অবলম্বন করে, তাহলে কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি ওই কওমেরই অন্তর্ভুক্ত হবে। জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আপনি মুসলমান হয়ে যদি আল্লাহর রাসূলের আদর্শকে বাদ দিয়ে আপনি যদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার যদি নিজের জীবনে যদি ধারণ করে নেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল উম্মত হিসাবে আপনাকে পরিচয় দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলছেন, লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। আমি প্রত্যেককেই নির্দিষ্ট শরিয়াত দিয়েছি, নির্দিষ্ট পথ ও পদ্ধতি দিয়েছি। তোমরা মুসলমান, তোমাদেরকেও আমি নির্দিষ্ট একটি ধর্ম দিয়েছি, একটা শরিয়াত দিয়েছি। এই শরিয়াতের উপর তোমাকে অবিচল থাকতে হবে। এই শরিয়াতের যে গণ্ডি আছে, এই গণ্ডির মধ্যে তোমাকে থাকতে হবে। এই গণ্ডি পার হয়ে তুমি যদি অন্য কোনো ধর্মের রীতি অনুসরণ করো, তাহলে তুমি আর মুসলমানের মধ্যে থাকবা না, তুমি আর রাসূলের উম্মতের মধ্যে থাকবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে সরাসরি জানায়া দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। যে তোমার উপর, রাসূলের উপর যেই দ্বীন আমি নাজিল করেছি, তোমরা ওই দ্বীনের অনুসরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কোরআন দিয়েছেন, ওই কোরআনের অনুসরণ করো। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না। তুমি তোমার জীবনে আইডল হিসেবে আল্লাহর রাসূলকে মানো, কারণ আল্লাহর রাসূলকে মুসলমান তোমাদের জন্য আমি আইডল হিসেবে পাঠিয়েছি, তোমাদের নেতা হিসেবে পাঠিয়েছি, তোমার আদর্শ হিসেবে আমি রাসূলকে পাঠিয়েছি। সুতরাং তুমি যদি আল্লাহর রাসূলের আদর্শকে বাদ দিয়ে, আল্লাহর রাসূলের আদর্শকে বিসর্জন দিয়ে তুমি যদি ইহুদি নাসারাদের আদর্শ যদি অনুকরণ যদি করো, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল তোমাকে উম্মত হিসেবে পরিচয় দিব না। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনি যাদের রীতিনীতি অনুসরণ করবেন, তাদের প্রতি ন্যূনতম মহাব্বত না থাকলে আপনি তাদের রীতিনীতি অনুসরণ করতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূলের প্রতি যদি আপনার মহাব্বত থাকে, তাহলে সেই মহাব্বতটা যেই রকম ভাবে দিলে থাকতে হবে, মুখেও থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেই রকম ভাবে আল্লাহর রাসূলের মহাব্বত আপনার মুখে আছে, ওই রকম ভাবে আপনার দিলেও থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূলের মহাব্বত শুধু দিলে আর মুখে থাকলে হবে না, আল্লাহর রাসূলের মহাব্বত আপনার সূরাত এবং সিরাতের মধ্যেও ফুটিয়ে তুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি আল্লাহর রাসূলকে মহাব্বত করেন মুখে, কিন্তু সিরাতে সুরাতে আপনি আবু জাহেলের অনুসারী, এই ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সিরাতে সুরাতে আল্লাহর রাসূলের অনুসরণ এবং অনুকরণ আপনার আমার জন্য বাধ্যতামূলক। আপনি বললেন আল্লাহর রাসূলের আমি উম্মত, আল্লাহর রাসূলকে আমি মহাব্বত করি, কিন্তু আপনি পাশ্চাত্যের যে সমস্ত কৃষ্টি কালচার আছে, পাশ্চাত্যের যে সমস্ত অসভ্যতা আছে, ওই সমস্ত অসভ্যতা আপনি মেনে নেন, ওই সমস্ত কৃষ্টি কালচারকে আপনি অনুসরণ করেন। আল্লাহর হাবিবের হাদিস সরাসরি আপনি শুনে নেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি যেই কোন ধর্মের অনুকরণ করবে, সে তাদের মধ্য থেকেই অন্তর্ভুক্ত হবে। আপনি মুখে আল্লাহর রাসূলের উম্মত দাবি করলেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল আপনাকে উম্মত হিসেবে পরিচয় দিবে না। সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে স্পষ্ট বলেছেন, লা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কারাইসিহিম ইয়াওমা ঈদিহিম ফাইন্নাস সাখতাতা তানজিলু আলাইহিম। আল্লাহর রাসূল আরেক হাদিসের মধ্যে বলছেন, ইজতানিবু আ'দা আল্লাহি ফি ঈদিহিম, যে আল্লাহর শত্রু মুশরিক যারা আছে, তাদের ঈদের দিনকে তোমরা পরিহার করো, তাদের উৎসবের দিন থেকে তোমরা বেঁচে থাকো। এই 31st নাইট, এটা মুসলমানদের কৃষ্টি কালচার নাকি ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার? জোরে আওয়াজ দিয়ে বলেন, কাদের কৃষ্টি কালচার? কোন মুসলমানের সন্তান বুঝে শুনে সজ্ঞানে 31st নাইটে অশ্লীলতা, মদ পান সহ বেহায়াপনা, আতশবাজি,
সহ আরো যে সমস্ত অপকর্মগুলো আছে কোন মুসলমানের সন্তান এগুলো করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি যুবক ভাইদেরকে আহ্বান করব, যুবক ভাইদেরকে বলবো যে তোমার যৌবনকে কাজে লাগাও, আল্লাহর ইবাদতের মধ্যে কাজে লাগাও। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন যে তোমার যৌবনকে তুমি কোন কাজে খরচ করেছো। এই মাটি আপনার আমার পাকে চুম্বকের মতো আঁকড়ায়া ধরবে, চুম্বকের মতো। এক চুম্বক যেভাবে আর এক চুম্বককে আঁকড়ায়া ধরে, আটকায়া ধরে, ঠিক ওইভাবে এই মাটি আপনার আমার পাকে ধরে বসবে। 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগে এই জমিন আপনার আমার পাকে ছাড়বে না। এর মধ্যে একটা হবে ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু, তুমি তোমার যৌবন কোন কাজে খরচ করেছো, কোন কাজে অতিবাহিত করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন একাধিক আয়াতের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। সুতরাং যুবক ভাইদেরকে আমি বলবো রাত 2টা 3টা পর্যন্ত আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গিয়ে অবৈধ প্রেম প্রীতির মধ্যে লিপ্ত থাকেন, স্ত্রী থাকার পরেও পরকীয়ার মধ্যে আপনি লিপ্ত থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোনো মানুষ না দেখলেও দেখেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন পঙ্খনো ভাবে প্রত্যেকটা নাফরমানির হিসাব আপনার আমার থেকে নেবেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনার আমার যৌবনকে কাজে লাগাতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন নুসিরতু বিশ-শাবাব, আমি যুবকদের মাধ্যমে সবচেয়ে বেশি সাহায্য প্রাপ্ত হয়েছি। কিন্তু আজকে যুব সমাজ ইসলাম থেকে দূরে, ইসলামের আইন থেকে দূরে, ইসলামের আদর্শ থেকে দূরে, রাসূলের আদর্শ থেকে দূরে। আল্লাহর রাসূল বলেছেন মক্কা থেকে মদিনায় যখন হিজরত করেছেন তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সমস্ত সাহাবায়ে কেরাম হিজরত করেছেন তাদের মধ্যে বেশিরভাগ যুবক ছিলেন, বেশিরভাগ সাহাবী ছিলেন যুবক। কিন্তু আজকে যুব সমাজ ইসলাম থেকে দূরে, রাসূলের আদর্শ থেকে দূরে। আজকে আমরা গাফলাতির চাদরে আবদ্ধ, আজকে আমরা শয়তানের চাদরে আমরা আবদ্ধ, আজকে আমাদের দৃষ্টি অন্ধ হয়ে গেছে। আমরা আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে অনেক দূরে, রাসূলের আদর্শ থেকে আমরা অনেক দূরে। কিন্তু যুবক তোমার বুঝতে হবে, তোমার বুঝতে হবে তুমি যদি জেগে ওঠো তাহলে এই সমাজ জেগে উঠবে। কথা বলেন ঠিক কিনা? যুবক যদি জেগে ওঠে তাহলে এই রাষ্ট্র জেগে উঠে, এই রাষ্ট্র জেগে উঠবে। প্রত্যেকটা যুবকের দরকার ইসলামের জন্য নিজেকে উৎসর্গ করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন নুসিরতু বিশ-শাবাব, আমি যুবকদের মাধ্যমে সাহায্য প্রাপ্ত হয়েছি। সুতরাং আল্লাহর রাসূল নাই কিন্তু এই দ্বীন ইসলাম এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম নাই কিন্তু এই দ্বীন ইসলাম এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহর রাসূলের সময় যেইভাবে তরু তাজা যুবকরা যেইভাবে নিজের রক্তকে ইসলামের জন্য বিসর্জন দিয়েছেন, ঠিক তেমনি ভাবে এখনো যুবক তোমার আমার রক্ত ছাড়া ইসলামের পতাকা উড্ডীন হবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যেইভাবে এক আল্লাহর ইবাদত করা আবশ্যক, লা ইলাহা ইল্লাল্লাহ ফিল ইবাদাহ, আল্লাহ ছাড়া ইল্লাল্লাহ, ইবাদতের ক্ষেত্রে যেইভাবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। তাওহীদে উলুহিয়তের ক্ষেত্রে যেইভাবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাওহীদে রুবুবিয়তের ক্ষেত্রে যেইভাবে আল্লাহ ছাড়া কোনো রব নাই, তাওহীদে আসমা ওয়াস সিফাতের ক্ষেত্রে যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া গায়রুল্লাহকে বিশ্বাস করা যাবে না, ঠিক তেমনি ভাবে তাওহীদুল হাকিমিয়্যার ক্ষেত্রে জমিন আল্লাহর, শাসন চলবে আল্লাহর, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এটার মধ্যেও কোনো গায়রুল্লাহকে শরীক করা যাবে না। জমিন আল্লাহর, শাসন চলবে আল্লাহর, এই জমিন আল্লাহর, বিধান চলবে আল্লাহর। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটিতে, শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতে ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য যুবক ভাইরা তোমার আমার এক হাতে কোরআন আর এক হাতে ইসলামের পতাকা নিয়ে দুর্বার গতিতে এগোতে হবে এবং সারা দিন রাত পরিশ্রম করে ইসলামের পতাকাকে উড্ডীন করতে হবে। এই দায়িত্ব তোমার আর আমার। কথা বলেন ঠিক কিনা? যুবক তুমি নেতার পিছে অনেক ঘুরেছো, কাল কিয়ামতের ময়দানে কোনো নেতা তোমার সাথে যাবে না,
কাল কিয়ামতের ময়দানে কোনো নেতা তোমার কাজে আসবে না। কিন্তু তুমি যদি কোরআনের জন্য যদি দুনিয়ার মধ্যে যদি মেহনত করে যেতে পারো, কোরআনের হুকুম আহকাম বাস্তবায়ন করার জন্য যদি পৃথিবীর বুকে যদি ঘাম ঝরাতে পারো, রক্ত ঝরাতে পারো, তাহলে প্রত্যেকটা রক্ত কণা কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিয়ে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ভাইদেরকে আমি উদারত আহ্বান করব, এখন আর কাল ক্ষেমন করার সময় নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা যারা আছে সকলে আজকে ঐক্যবদ্ধ। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সকলে আজকে ঐক্যবদ্ধ মুসলমানদেরকে নিধন করার জন্য, ইসলামকে দুনিয়ার মধ্যে নিশ্চিহ্ন করার জন্য আজকে সমস্ত কাফের মুশরিকরা আজকে ঐক্যবদ্ধ হয়েছে। কিন্তু আজকে মুসলমান দলের বিভক্ত। মুসলমান তোমাকে এক কাতারে আসতে হবে, এক কালিমার পতাকার নিচে আসতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ পাক রব্বুল আলামিনের রশিকে তোমার আঁকড়ে ধরতে হবে। গাফলাতের চাদরে আর থাকা যাবে না। এখনই সময় তোমার জেগে উঠতে হবে। কাফের মুশরিক যারা আছে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার সময় এখন চলে আসছে। কাফের মুশরিকদেরকেও আমরা সতর্ক করতে চাই, জানায়া দিতে চাই। তোমরা মনে করতে পারো আল্লাহর রাসূল চলে গিয়েছে, দিন মিটে যাবে। না, দিন মিটে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঝান্ডাকে উঁচু করে রেখেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঝান্ডাকে উঁচু করে রেখেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঝান্ডাকে উঁচু করে রেখেছেন। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঝান্ডাকে উঁচু করে রেখেছেন। তারা বিগত হওয়ার পরে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আমাদের পূর্ববর্তী যারা আছেন সালফে সালিহিন, সকলেই ইসলামের ঝান্ডাকে উঁচু করে রেখেছেন। এই ভারতবর্ষ মুসলমানরা 800 বছর শাসন করেছে। এরপরে ইংরেজরা মুসলমানদের থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে 200 বছর আমাদেরকে গোলামির জিনজিরায় আবদ্ধ করে রেখেছে, গোলামির শিকলে আবদ্ধ করে রেখেছে। হে যুবক, তোমাকে আবার জাগতে হবে। আবার এই সমস্ত ইহুদি নাসারাদের থেকে ইসলামের ক্ষমতা নিয়ে ইসলামের ঝান্ডাকে এই ভারতবর্ষের মধ্যে তোমাকে আমাকে ইসলামের পতাকা উড্ডীন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তোমরা মনে করতে পারো ইসলামের আলো মোমবাতির আলোর মতো ফু দিলে নিভে যাবে। না না, ইসলামের আলো সূর্যের আলোর থেকেও আরো প্রখর। ইসলামের আলো, কোরআনের আলো, এটা সূর্যের আলো থেকেও আরো প্রখর। এটা হেরিকেন আর মোমবাতির আলো না যে তুমি ফুৎকার দিবা আর নিভে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যুব সমাজ যদি ডেকে ওঠে, যুব সমাজ যদি জেগে ওঠে, আবার যদি আমরা ঐক্যবদ্ধ হই, কোরআন যদি হাতে নিয়ে যদি আমরা যদি আবার যদি এগোতে থাকি, আবার যদি আমরা এক কালিমার পতাকার নিচে যদি ঐক্যবদ্ধ হই, রাহবার মেনে আমরা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির সন্তান, আমাদের শিরা উপশিরায় শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহির রক্ত চলমান, আমাদের শিরা উপশিরায় শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহির রক্ত চলমান। সুতরাং আবার যদি আমরা জাগ্রত হই, সারা বিশ্বের ইহুদি, খ্রিস্টান, নাসারারা পালাবার জায়গা পাবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের সকলের জাগতে হবে, ঐক্যবদ্ধ হবে, ঐক্যবদ্ধ হতে হবে, ইসলামের পতাকাকে আবার উড্ডীন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।